জাতিসংঘ থেকে নারী পুরুষের সমান অধিকারের নামে সর্বপ্রথম যে আইনটা পাশ করেছিল, সেই আইনের মধ্যে আমাদের বাংলাদেশের সর্বপ্রথম যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি সর্বপ্রথম সেখানে স্বাক্ষর করে এসেছেন। কথা বুঝতে পারছেন? এখন আপনার ইতিহাস ঘেটে বাইর করবেন প্রথম রাষ্ট্রপতি কে ছিল। উনি সর্বপ্রথম গিয়ে এই জাতিসংঘের সবকের মধ্যে প্রথম স্বাক্ষর করে আসছেন। আমার বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে 1971 সনে। আমার দেশের মধ্যে সর্বপ্রথম আমি নারী পুরুষের সমান অধিকার এই কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করে তোমাদের লেখা বইয়ের মধ্যে স্বাক্ষর করে গেলাম, আসলাম বাংলাদেশ। জাতিসংঘের যারা আছে, জাতিসংঘ যারা করছে, যাদের দেশে আছে, তারা কোন বড় ইসলামিক ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ নিছে আছে? তারা কোন মুফতি সাহেব, তারা কোন ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর আছে কেউ? যারা জাতিসংঘ বানাইছে তারা হলো খ্রিস্টান, যারা চালায় ইহুদি খ্রিস্টান, যারা বসে আছে তার মহাসচিব এবং তারা পরিচালনা করে সব হলো ইহুদি খ্রিস্টান। একটাও মুসলমানের বাচ্চা সেখানে নাই। তারা নারী পুরুষের সমান অধিকারের নামে ইসলামকে ছোট করেছে, নারীর স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে, নারীর ইজ্জতকে নষ্ট করেছে, পরিকল্পিতভাবে এটা মুসলমানদের উপর চাপিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জাতিসংঘ সৃষ্টি হয়েছে কি কারণে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ একটা আবিষ্কার করলো, আমরা সারা পৃথিবীর সব দেশ মিলে একত্রিত হব। আমরা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ চাই না, মারামারি কাটাকাটি চাই না, রক্তপাত চাই না, শান্তিতে পৃথিবীতে বসবাস করতে চাই। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে থেকে এরা যখন বসলো সেই জায়গার মধ্যে, এটা দিয়েছে জাতিসংঘ। মুসলমানরা এর নাম দিয়েছে জাতে আর কুজাতে আর অজাতে সংঘ। কথা বল ঠিক কিনা? এই জাতিসংঘ থেকে নারী পুরুষের সমান অধিকারের নামে সর্বপ্রথম যে আইনটা পাশ করেছিল, সেই আইনের মধ্যে আমাদের বাংলাদেশের সর্বপ্রথম যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি সর্বপ্রথম সেখানে স্বাক্ষর করে এসেছেন। কথা বুঝতে পারছেন? এখন আপনার ইতিহাস ঘেটে বাইর করবেন প্রথম রাষ্ট্রপতি কে ছিল। উনি সর্বপ্রথম গিয়ে এই জাতিসংঘের সবকের মধ্যে প্রথম স্বাক্ষর করে আসছেন। আমার বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে 1971 সনে। আমার দেশের মধ্যে সর্বপ্রথম আমি নারী পুরুষের সমান অধিকার এই কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করে তোমাদের লেখা বইয়ের মধ্যে স্বাক্ষর করে গেলাম, আসলাম বাংলাদেশ। এর পরবর্তীতে যিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনিও গেলেন জাতিসংঘের দাওয়াতে মেহমান হয়ে। তার কাছে প্রস্তাব পেশ করা হলো, আপনার আগের প্রেসিডেন্ট সাহেব স্বাক্ষর করে গিয়েছেন এই জায়গার মধ্যে নারী পুরুষের সমান অধিকার, এটা তার জমিনের মধ্যে বাস্তবায়ন করবেন। তিনি মারা গিয়েছেন, চলে গিয়েছেন। ওই জায়গার মধ্যে আপনি রাষ্ট্রপতি হয়েছেন, এখন আপনি আসছেন এই জায়গার মধ্যে, দয়া করে আপনি এটা স্বাক্ষর করে এই বাস্তবায়ন আপনার দেশে গিয়ে আপনি করবেন। দ্বিতীয় প্রেসিডেন্ট সাহেব বললেন, আগে আমার দেখার দরকার নিয়ম নীতিগুলো কি আছে। তিনি অবজারভেশন করে পরে দেখলেন এই জায়গার মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী 8টা নীতিমালা রয়েছে, যা 8টার মধ্যে স্বাক্ষর করলে পরে ওই ব্যক্তি আর ইমানদার থাকে না। নারী নীতিমালা আইন, এই জায়গার মধ্যে কয়টা পয়েন্ট আছে জাতিসংঘের? একটু ভালো করে বুঝবেন, কয়টা? 8টা পয়েন্ট আছে। প্রত্যেকটা পয়েন্ট হলো কোরআন সুন্নাহ বিরোধী। এই পয়েন্টগুলোর মধ্যে যদি আমি রাষ্ট্রপতি হয়ে স্বাক্ষর করে যাই, আমি আর ইমানদার থাকবো না, আর ওই দেশের মধ্যে এই আইনগুলি বাস্তবায়ন করা আমার পক্ষে সম্ভব নয়। অতএব এখানে স্বাক্ষর আমি করতে পারবো না। আল্লাহর রাস্তে মাফ চাই, সুবহানাল্লাহ গান। ওই ব্যক্তি দেশে এসে তিনি পরিষ্কারভাবে বলে দিলেন, আমার পক্ষে ইসলাম বিরোধী আইনের মধ্যে স্বাক্ষর করা সম্ভব নয়। এই জন্য উনার সাথে জাতিসংঘের সম্পর্ক ভিতরে ভিতরে ভালো ছিল না। উপরে উপরে কূটনীতির কারণে, বিভিন্ন স্বার্থের কারণে সম্পর্ক তারা ধরে রেখেছিল, কিন্তু ভিতরে ভিতরে তার সাথে সম্পর্ক কিন্তু ভালো ছিল না। পরবর্তী প্রেসিডেন্ট যিনি আসছেন, তাকেও বলা হয়েছে, তিনি বলছেন আমার আগের প্রেসিডেন্ট স্বাক্ষর করেন, আমিও পারবো না। তার পরবর্তী যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনিও বলেছেন আমার আগে 2 জন স্বাক্ষর করে নাই, আমিও পারবো না।
96 যিনি প্রথম ক্ষমতায় আসছেন তিনি বলেন আমি এই নিয়ম নীতি বাংলাদেশে বাস্তবায়ন করব। চিনছেন তো তারে? আচ্ছা, নাম আর নেই না। তিনি প্রথম স্বাক্ষর করে আসছেন, অসুবিধা নাই, আমি এই নিয়ম নীতি নারী নীতিমালা আইন বাংলাদেশে বাস্তবায়ন করব। আসলো তাদের দেওয়া সবক নিয়ে, বাস্তবায়ন শুরু হলো কি? নারী পুরুষ সমান অধিকার। এই নারী পুরুষের সমান অধিকারের নামে প্রথম যেটা বাস্তবায়ন করতে হবে ওইটা হলো আগে পিতার সম্পত্তি থেকে ছেলে যা পায় মেয়েকেও তাই দিতে হবে। কথা বুঝতে পারছেন? সমান অধিকার কারে কয়? সমান অধিকারের নামে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাস্তবায়ন করতে চায়। তারা বলে দিল, ঘোষণা দিয়ে দিল, এবার রেখে যাওয়া সম্পত্তি থেকে আমরা ছেলে যতটুক পাবে মেয়ে তার সম পরিমাণ পাবে। কিন্তু কোরআন কি বলছেন? নারী এবং পুরুষের অধিকার সমান নয়, পুরুষের তুলনায় নারীর অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। শুধুমাত্র এক জায়গায় বাহ্যিক স্রোতে কম দেখা যায়, কিন্তু আসলে এটা কম নয়, এটা তার জন্য ভালো করে দিয়েছেন। কত জায়গার মধ্যে আল্লাহ তাআলা নারীর অধিকার বৃদ্ধি করে দিয়েছেন, সমান করে নাই। এক নাম্বার হলো বাবার যখন কন্যা সন্তান হয়ে যায়, ছেলের তুলনায় তার মেয়ে, ছেলেও তার রয়েছে মেয়েও তার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন তোমার ছেলে এবং মেয়ের জন্য বাবা হিসেবে তোমার কি কি অধিকার রয়েছে। ইসলামের বিধান হলো ছেলে সন্তান যখন বালেগ হয়ে যাবে, ইসলামের বিধান হলো ছেলে সন্তান যখন বালেগ হয়ে যাবে, বালেগ হয়ে যাওয়ার পর বাবার দায়িত্ব হলো ছেলে তার নিজের উপরে চলবে, ছেলেকে কর্মসংস্থান ধরায় দিবে, ছেলে তার নিজের মতো করে চলবে, ছেলে উপার্জন করবে, বিবাহ প্রয়োজন হলে বিবাহ করবে, এরপর সে তার নিজের মতো করে সংসার চালাবে। এটা হলো ছেলের অধিকার। মেয়ের অধিকার বাবার কি? মেয়েটা যখন বালেগ হবে, বালেগা হওয়ার পর বাবার উপর দায়িত্ব থাকবে, মেয়েকে একাই ছেড়ে দিতে পারবে না, মেয়ের জন্য তার উপযুক্ত পাত্র খুঁজে তার কাছে বিবাহ দেওয়া লাগবে। এই দিক থেকে মেয়ের অধিকার বাড়াইয়া দিলেন। ছেলের অধিকার হলো বাবার কাছ থেকে আলাদা করে দিবে, কিন্তু মেয়ের অধিকারের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মেয়েটাকে পাত্রস্থ করে তার হাতে তুলে দিতে হবে। তুমি বাবা হিসেবে মেয়েটাকে একা একা ছেড়ে দিতে পারবে না, তোমার দায়িত্ব। যতদিন পর্যন্ত তার বিবাহ না হবে ততদিন পর্যন্ত মেয়ে বালেগা হয়ে গেছে, আরো কিছু বয়স পর্যন্ত তোমার বাড়িতে রয়েছে, তার খাওয়া দাওয়া, তার ভরণ পোষণ, তার ইজ্জত সম্মান রক্ষা করা একজন বাবার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ছেলে সন্তান বালেগ হয়ে গেলে ছেলের খরচ বহন করা বাবার উপর ফরজ নয়, এরপরও যদি বাবা করে ছেলের জন্য ইহসান হয়ে যায়, এরপরও যদি বাবা ছেলের পড়ালেখার খরচ চালায় দেয়, এটা বাবার উপরে ইহসান, ছেলের উপরে বাবার ইহসান, কিন্তু এটা বাবার উপরে ফরজ নয়। কিন্তু মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত ওই মেয়ের ভরণ পোষণ সবকিছু বহন করা বাবার জন্য ফরজ। এই জায়গার মধ্যে অধিকার সমান না বেশি? কি কথা বুঝতেছেন? বলেন, অধিকার সমান না বেশি? এখানে আল্লাহ তাআলা প্রথমেই তার অধিকার বাড়ায় দিলেন, বেশি করে দিলেন, সমান কিন্তু না। ওই মেয়েটা যখন অন্যজনের স্ত্রী হয়ে গেল, স্ত্রী হয়ে যাওয়ার পর আল্লাহ পাক স্বামী হিসেবে স্ত্রীর উপর তার হক দিয়ে দিলেন। এক নাম্বার হক দিয়ে দিলেন, তোমার স্ত্রী যখন তোমার বাড়িতে যাবে, এক নাম্বার হলো বাড়িতে নেওয়ার সময় তুমি তাকে দেনমোহর আদায় করে বাড়িতে নিয়ে নাও। কি দেওয়া লাগবে? কথা বলেন, কি দেওয়া লাগবে? এই জায়গায় মেয়ের অধিকার কম না বেশি? স্বামীর কাছ থেকেও অধিকার বেশি, বাবার কাছ থেকেও অধিকার বেশি। স্বামী হিসেবে তার প্রথমে দেনমোহর আদায় করা লাগবে, এরপর বাড়িতে নেওয়ার পর সমাজের মানুষকে অলিমা করে খাওয়াতে হবে, মানুষজনকে সব দাওয়াত করে খাওয়াবে। কিন্তু মেয়ের পক্ষে মানুষজনকে খাওয়ানো কোনো বড় দায়িত্ব না। খাওয়াইলে খাওয়াইতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার না, খাওয়াইলে কিছু করার নাই। কিন্তু ছেলের উপরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন সে যখন বিবাহ করবে এলাকা মানুষকে জানান দেওয়ার জন্য সবাইকে দাওয়াত করে, ধনী গরিব স্কিন সব শ্রেণীর মানুষদেরকে দাওয়াত করে
ওই ব্যক্তি তার ওলিমা আদায় করে নেবে। এই জায়গাও অধিকার কম না বেশি? বেশি। এরপর আল্লাহ পাক বলেন, তুমি স্বামী হিসেবে যখন তোমার স্ত্রীকে ঘরে নিয়ে আসবে, যতদিন পর্যন্ত তোমার ঘরের মধ্যে থাকবে, তার বাবার কাছ থেকে তার ব্যক্তিগত কোনো যদি অর্থ করি থাকে, টাকা পয়সা থাকে, একটাও তার উপরে তোমার সংসারে খরচ করা প্রয়োজন নাই। যদি খরচ করে এটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি 1 টাকা খরচ না করে তুমি তাকে কিছুই বলতে পারবে না। পক্ষান্তরে তুমি স্বামী হিসেবে তোমার স্ত্রীর খাওয়া, পড়া, ভরণ পোষণ, চিকিৎসা এবং তার ইজ্জত সম্মান রক্ষা করা, তার যতদিন তুমি তার সাথে ঘর সংসার করবে ততদিন পর্যন্ত তোমার উপর ফরজ করে দেওয়া হলো। অধিকার কম না বেশি? যখন এই মহিলা মা হয়ে যায়, তার যখন সন্তান চলে আসে, সন্তান যখন দুনিয়াতে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমি সন্তান হিসেবে মার অধিকার কতটুকু? সব থেকে বেশি আমার কাছ থেকে অধিকার পাওয়ার উপযুক্ত কে? সব থেকে বেশি হকদার কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। এরপরে কে? আবার বললেন তোমার মা। আবার যখন বললেন এরপরে কে, নবীজি বললেন তোমার মা। আবার যখন বললেন এরপর অধিকার কে পাবে, বললেন এরপর হলো তোমার বাবা। আল্লাহ রাসূল মায়ের অধিকার দিলেন সন্তানের কাছ থেকে 3 বার, 3টা মর্তবা বাড়ায় দিলেন। এরপর বলে দিলেন তোমার বাবা। এই দিক থেকে সন্তান যখন তার দুনিয়াতে আসবে, সে নারী হিসেবে সন্তানের কাছ থেকে অধিকার বেশি পেয়ে গেল। সন্তানের দিক থেকে অধিকার বেশি। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত। তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বাবার পায়ের নিচে তোমার জান্নাত নয়, বাবার খেদমত করবে অবশ্যই, কিন্তু বাবা এবং মায়ের তুলনায় মায়ের পায়ের নিচে আল্লাহ রাসূল তিনি বলে দিয়েছেন আল্লাহর জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। মা বাবাকে খেদমত করো, তাদের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেয়ে যাবে। এই দিক থেকে মর্যাদা কার বেশি? মায়ের বেশি। বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, এই সময় পর্যন্ত ওই মায়ের বড় সন্তান যে থাকবে, ওই বড় সন্তান মার তার মৃত্যু পর্যন্ত তার মার খেদমত করতে হবে। ওই সন্তানের জন্য মায়ের খেদমত করাকে, বাবার খেদমত করাকে, তাদের খাবার, ভরণ পোষণ সব কিছু সন্তানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই দিক থেকেও সে বেশি, সব দিক থেকে নারীর অধিকার বেশি আল্লাহ তাআলা করে দিলেন। আরেকটা লক্ষ্য করে দেখে, সম্পদের দিক থেকে আসেন। সম্পদের দিক থেকে কি? স্বামীর কাছ থেকে নারী পাবে, স্ত্রী পাবে। সন্তানের সম্পত্তি যদি থাকে, সন্তান মারা যায়, সেখান থেকে মায়ের অধিকার আছে। এরপরে স্বামীর থেকে সে পাবে দেনমোহর, তারপরে বাবার থেকে পাবে ছেলের অর্ধেক। এখন বলেন তো দেখি, এই নারীটার সে স্ত্রী হিসেবে, মেয়ে হিসেবে, মা হিসেবে তার কোনো খরচের খাত আছে? আছে কোনো খরচের খাত? স্বামীর জন্য তার বাবের বাড়ি থেকে এনে তার স্বামীর উপর খরচ করতে হবে এমন কোনো বিধান আছে? সন্তানের জন্য খরচ করতে হবে কোনো বিধান আছে? মন চাইলে করবে, না চাইলে কিচ্ছু করার নাই। নিজের টাকা আছে, ব্যবসা করবে, টাকা বেশি করবে, জমাবে। সংসারের মধ্যে খরচ করা নারীর জন্য ফরজ নয়, গুরু দায়িত্ব নয়, কিন্তু স্বামীর জন্য হলো ফরজ। স্ত্রী সব দিক থেকে পাইতেছে, তার উপর খরচ করা ফরজ নয়, কিন্তু স্বামী সে বাবার দায়িত্ব তার পালন করা লাগে, বাবার পেছনে খরচ, মায়ের দায়িত্ব পালন করা লাগে। বাবার মায়ের দায়িত্ব খরচ আছে, সন্তানের খরচ আছে, স্ত্রীর খরচ আছে, সংসারের খরচ আছে, নিজের খরচ আছে, আত্মীয় স্বজনের খরচ আছে, মসজিদ মাদ্রাসায় দান করা লাগে, খরচ আছে, সমাজের গরিব মিসকিনকে দান করা লাগে, খরচ আছে, সব দিক তার চালানো লাগে, খরচ আছে। পাইলো বাবার দিক থেকে 2টা, খরচ হলো 14টা, আর মেয়ে পাই 14টা, খরচ একটাও নাই। অধিকার কম না বেশি বলেন আওয়াজ দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে নারীর মর্যাদা বাড়াইয়া দিলেন। ইহুদি খ্রিস্টানরা তারা পরিকল্পিতভাবে, তারা ইচ্ছা করে মুসলমানদের মধ্যে অধিকার ক্ষুণ্ণ করার জন্য
তারা সুন্দর করে নারী পুরুষ সমান অধিকারের নামে আল্লাহর কোরআনে বিরুদ্ধে আইন পাশ করে দিলেন। এই আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়, নারীরা ঠকবে না জিতবে? এটা আওয়াজ দিয়ে বলে। এখন এই আইন বাস্তবায়ন করার জন্য কি করতে হয়? গণতান্ত্রিক দেশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই আইন পাশ করতে হয়। কথা কোন ঠিক কিনা? গণতান্ত্রিক দেশ, যেই দিকে মতামত বেশি থাকবে সেই দিকে তারা আইন পাশ হবে। এটাই তো গণতান্ত্রিক পদ্ধতি। নারীরা তাদের এই অধিকার বাস্তবায়ন করার জন্য মুসলমানদের ভিতর থেকে কিছু নারী নামের কলঙ্কিত কিছু মহিলাদেরকে তারা ভাড়া করছে। আছে না নাই? অনেকগুলি আছে। তাদের সাথে কিছু কাপুরুষ এগুলো তাদেরকে ভাড়া করছে। তারা একটা সংগঠন করছে, নারী অধিকার বাস্তবায়ন কমিটি। আছে না নাই? এই সমস্ত বেহায়া নারীগুলি তারা কোনো স্বামীর ধার ধারে না, সংসারের কোনো ধার না ধরে তারা সংঘবদ্ধভাবে নারীদেরকে ঘর থেকে বাহির করে এনে তারা সুন্দর করে রাস্তার মধ্যে নেমে যায়, আন্দোলন করে, বলে আমাদের অধিকার আমাদেরকে দাও, বাবার সম্পত্তি আমরা সমান সমান ভাগ চাই। এখন ওই মহিলাকে যদি সমান করে ভাগ দিয়ে দেওয়া হয়, সম্পত্তি সমান ভাগ দিয়ে যদি তাকে ঘর থেকে বাহির করে দেয়, বাবা বলেন তো দেখি ওই নারীর নিরাপত্তা কে দিবে? বাবা যে পরিমাণ নিরাপত্তা দিবে, এর থেকে বেশি নিরাপত্তা পৃথিবীর কেউ দিতে পারবে না। আবার এই মহিলা যদি সমান সম্পত্তি নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যায়, যাওয়ার পরে যদি ওই নারী বলতেই থাকে সমান অধিকার, তোমারও যা আমারও তা রয়েছে, আমার বাবার বাড়ি থেকে সমান সম্পত্তি আমি এনেছি, এই জন্য তোমার ঘরে চলে আসছি, আজকে থেকে তোমার যা অধিকার আমারও তা অধিকার। এখন যদি ওই স্বামী বলে আজ আমি জমির মধ্যে চাষাবাদ করেছি 4 ঘন্টা, এখন বাকি 4 ঘন্টা তুমি যাও জমির মধ্যে, গ্যাঞ্জাম লাগবে কি লাগবে না? সব মানুষ তো বড় বড় চাকরি করবে না, কিছু মানুষ কৃষি কাজ করবে, কিছু মানুষ কলকারখানায় কাজ করবে, এরপরে কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করবে। এখন যদি বলে আমি আজকে দোকান করেছি, কাল তুমি দোকান করো, কারণ সমান অধিকার, গ্যাঞ্জাম লাগবে কি লাগবে না? এর মধ্যে আরো অনেক কিছুই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের তুলনায় নারীদেরকে দুর্বল করে বানিয়েছেন, অত্যন্ত দুর্বল করে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন পুরুষের তুলনায় মহিলার জ্ঞান হলো অর্ধেক, আন-নিসফুল আকল। অর্ধেক জ্ঞান দ্বারা নারীদেরকে সৃষ্টি করেছেন। পুরুষের জ্ঞান হলো পরিপূর্ণ, পুরুষের তুলনায় নারীদের জ্ঞান হলো অর্ধেক। আল্লাহ পাক তাকে জন্মগতভাবে বানিয়েছেন অর্ধেক করে, এরপর শারীরিক দিক থেকে বানিয়েছেন পুরুষের তুলনায় দুর্বল। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পাজরের হাড় থেকে বানিয়েছেন, আর একটা পুরুষকে বানিয়েছেন পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা মাটি থেকে। কথা কোন ঠিক কিনা? একটা পুরুষকে পূর্ণাঙ্গ মাটি দ্বারা আল্লাহ বানিয়েছেন, ওই পুরুষের একটা অংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নারী বানিয়েছেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তার নিদর্শনাবলীর মধ্যে থেকে আরেকটা নিদর্শন হলো আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ গণ। তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে বানিয়েছি। সুবহানাল্লাহ গণ। তারে কিন্তু আলাদা করে বানাই নাই। পুরুষ আদমকে বানিয়েছেন সম্পূর্ণ আলাদা করে। ওই পুরুষ আদমের একটা হাড় থেকে একটা নারীকে তিনি বানিয়েছেন। তাহলে একটা পুরুষের দেহের মধ্যে যা শক্তি আছে নারীর আছে অর্ধেক রকম। কথা কোন ঠিক কিনা? কারণ একটা অংশ থেকে তো আল্লাহ তাকে বানাইছে। আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন তোমাদের ভিতর থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো, আর তোমাদের স্বামী স্ত্রীর মাঝে এক দিয়েছি রহমতপূর্ণ ভালোবাসা।
রহমতপূর্ণ ভালোবাসা আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে দিয়েছেন। তাদেরকে নেতাগিরি করার জন্য আল্লাহ তাআলা বানাই নাই, নেতার জন্য বানিয়েছেন পুরুষকে। কথা বলেন ঠিক কিনা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন নেতৃত্ব দান করবে নারীদের উপরে পুরুষ। পুরুষকে নেতৃত্ব দেওয়ার জন্য বানিয়েছেন পৃথিবীতে। নারীদের উপর নেতৃত্ব দিবে কারা বলেন? এটা আওয়াজ দেয়া বলেন, নারীদের উপর নেতৃত্ব দিবে কারা? এখন যদি নারী সমাজ পুরুষের নেতৃত্ব না মানে, সমাজের নেতৃত্ব যদি না মানে, ঘরের স্বামীর নেতৃত্ব যদি সেই স্ত্রী না মানে, কপালের মধ্যে দুর্দশা আছে না নাই? একটা কিস্তা বলি, তাই বুঝবেন দুর্দশা কেমন। বলবো, কষ্ট পাইতেছেন? এক রাজার একটা হাতি ছিল আর একটা ছাগল। কি কি ছিল বলেন? এক রাজার একটা হাতি আর একটা ছাগল। এখন হাতির অভ্যাস হলো বাঁশের পাতা খাওয়া। ছাগলটাকেও ছেড়ে দিছে, হাতিটাকেও ছেড়ে দিছে, ঘুরে 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 বাঁশের পাতা খায়। এখন হাতি বড়, তার শক্তি বেশি, সুর দিয়ে একটা বাঁশের মধ্যে ধরে নিচে নামাইছে। নামানোর পরেও খাইতেছে। ছাগলের তো বাঁশের পাতার দিকে একটা লোভ আছে, ছাগলও দৌড় দিয়ে ওখানে গিয়ে সুন্দর করে খাইতেছে। হাতি বলে, রে বেটা, আমি কষ্ট করে উপর থেকে নামাইলাম, আমি খাবো, আমার কষ্ট করে নামানো জিনিসের মধ্যে তুই মুখ দিলি কেন? ছাগলে বলে, এই বেটা হাতি, কথা চুপ, সাবধানে কথা বল, তুইও রাজার হাতি, আমিও রাজার ছাগল, অধিকার সমান। তুমি নামাইছো তাতে কি হয়েছে? তুমিও খাবে, আমিও খাবো। এখন বেচারা হাতি যুক্তির কাছে হেরে গেছে। হাতি মন খারাপ করে খাইতেছে। এখন ছাগলের একটা অভ্যাস আছে, সে কখনো এক জায়গায় খেতে পারে না। এই অভ্যাস আছে না নাই? যারা ছাগল পালেন এই অভিজ্ঞতা তাদের বেশি। এক জায়গায় ও খেতে পারে না। এখন ছাগলের গলার মধ্যে আছে 22 হাত লম্বা এক রশি। এই রশি দিয়ে সে ঘুরে ঘুরে খায় আর খায়। খাইতে খাইতে কঞ্চার সাথে আগার সাথে এমন পেঁচ বাজছে। এখন হাতির যখন খাওয়া শেষ, ও আস্তে করে বাঁশটা ছেড়ে দিচ্ছে। এখন ছাগলের অবস্থা কি? ও জিন্দা ফাঁসি। বাঁশ তো উপরে চলে গেছে, বাঁশের সাথে ছাগলের রশি উপরে, ছাগল এখন ফাঁসির রশিতে ঝুলে। ছাগলে কয় ভ্যা, হাতি কয় এখন কে? তুমিই তো বলেছো তুমিও রাজার হাতি, আমিও রাজার ছাগল, অধিকার সমান সমান। তুমিও খাইছো, আমিও খাইছি, এখন আমি ছেড়ে দিছি, তুমি এখন উপরে ঝুলো কে? অধিকার সমান যদি বাস্তবায়ন করতে চাও, নারী সমাজ, তোমার অধিকার বাস্তবায়ন করতে গেলে সাময়িকভাবে তুমি কিছু খেতে পারবে, কিন্তু খাওয়া শেষ হলে পরে জিন্দা ঝুলে যেতে হবে, জিন্দা ঝুলে যেতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, নারী সমাজ যদি পর্দায় থাকে, তাদেরকে পর্দার থাকা হুকুম দিয়েছেন কে? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দার থাকার হুকুম দিয়েছেন, তাদেরকে বানিয়েছেন রানীর মর্যাদায়। ওই নারীর মর্যাদা, রানীর মর্যাদা থেকে ওই নারী চলে আসে কর্মচারী আর বাদীর মর্যাদায়। বাদীর যেমন কোনো মর্যাদা নাই, যাকে তারা ব্যবহার করে, প্রয়োজন হলে কাছে নেয়, প্রয়োজন শেষ হলে দূরে সরাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে নারীকে পর্দার মাধ্যমে তিনি বিধান জারি করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, নারী তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে থাকলে পরে তোমাদের জন্য নিরাপদ হবে। আর জাহিলিয়াতের মহিলাদের মতো তোমরা নিজের সৌন্দর্যকে বাহিরে পরপুরুষের সামনে প্রদর্শন করো না। প্রদর্শন করলে পরে কি হবে? আজকে আমাদেরকে উল্টা বুঝাই, বলে সবারই তো মা বোন রয়েছে, সবাই তো মা বোনের নজরে দেখে। এই কথা বলে কি বলে না? এটা আওয়াজ দেয় বলেন, বলে কি বলে না? এখন আমার প্রশ্ন হতে পারে, যেই ব্যক্তি তার মায়ের মতো দেখতে, ওই ব্যক্তি মহিলাটাকে তার মায়ের মতো দেখলো, যার বোনের মতো দেখতে দেখা যায় সে তার বোনের মতোই দেখলো, তার দাদির মতো দেখা যায় যেই মহিলাটাকে সে তার দাদির মতোই দেখতে থাকলো। আর যেই মহিলাটা দেখতে তার স্ত্রীর মতো, আছে না নাই? বলেন তো দেখি, ওই পুরুষ
ওই নারীটাকে কোন নজরে দেখবে? স্ত্রীর নজরে যদি দেখে, তাহলে একটা বিজ্ঞানের কথা আছে, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। বিজ্ঞানের এই কথা আছে না নাই? প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। একটা মহিলা যখন নিজের চুলগুলি ছেড়ে দিয়ে বাতাসের উল্টা দিকে চুলগুলি উড়াতে উড়াতে হেঁটে যায়, কানের দোলগুলি বাজাইতে থাকে, এবং আরো মাথার মধ্যে কাপড় নাই, উঁচু উঁচু হিল পরে ওড়নাটা খুলে দিয়ে যখন হাঁটতে থাকে, এই নারীর উপরে হাজারো পরপুরুষের নজর পড়ে কি পড়ে না? যতগুলি নজর পড়ে এই মহিলার উপরে, ততগুলি পুরুষের জেনার গুনাহ হয়, ওই নারীরও জেনার গুনাহ হয়। এই মহিলা যখন স্বামীর ঘরে চলে যায়, স্বামীর অবাধ্য হয়ে যায়, মা বাবার অবাধ্য, স্বামীর অবাধ্য হয়ে মার্কেটে যায়, পেটটা বাহির করে থাকে, ওই পেটের মধ্যে স্বামীর বাচ্চা নিয়ে ঘোরাফেরা করে। এই বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, এইভাবে যখন সে খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে মার্কেটে দোকানপাটে ঘুরে বেড়ায়, হাজারো পর পুরুষের বদ নজর ওই মহিলার উপরে পড়ে। ওই মহিলার কারণে তার গর্ভের বাচ্চার উপরে তার বদ নজর পড়ে। এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হওয়ার পর যখন সন্তান বড় হতে থাকে, এই সন্তানকে মাদ্রাসায় দিয়ে জান্নাত আশা করে। আদৌ এই সন্তান কখনো আলেম হবে না, কখনো জান্নাতে যেতে পারবে না, কারণ তার মা ভালো না থাকার কারণে এই মহিলার গর্ভ থেকে যা জন্মগ্রহণ করেছে, এই সমস্ত সন্তানগুলি সবগুলি গাঁজাখোর, হেরোইনসি আর ডাকাত হয়। এই সন্তানগুলি বড় হলে পরে গাঞ্জার টাকার জন্য বাবাকে ধরে জবাই করে, মাকে ধরে হত্যা করে, মাকে পিটাই। এই সন্তান যখন বড় হয়ে যায়, বড় অফিসার হয়ে যায়, দিন শিখায় না। এই মহিলার বাচ্চা যখন বড় হয়ে যায়, বড় অফিসার হয়ে যায়, ওই মা বাবা মহিলা যখন বেপরদা মহিলা বৃদ্ধা হয়ে যায়, তখন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সন্তান দেখতে পায় না। কথা কোন ঠিক কিনা? স্বামীর কোনো কদর করে না, স্বামীর কথাও শোনে না, কথায় কথায় স্বামীকে শুধুমাত্র বদদোয়া দেয়। যে ঘরের মধ্যে স্ত্রী স্বামীকে বদদোয়া দেয়, ওই স্বামীর এত খুশ নসিব, এত ভালো নসিব। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন ইমানদার স্বামীকে যদি তার স্ত্রী গালি দেয়, বদদোয়া দেয়, উঠতে বসতে শুধুমাত্র ঝগড়া করতেই থাকে, আর শুধুমাত্র না শুকরিয়া করে, স্বামী কিছুই দেয় নাই, তোমার ঘরে আসার পর জীবনটা আমার ঝালাপালা হয়ে গেছে, এমন কথা বলে কি বলে না? তোমার ঘরে না আসলে আমি অত্যন্ত বড় লোকের কোটিপতির স্ত্রী হয়ে যাইতাম, এমন বলে কি বলে না? তখন ওই স্বামীর জন্য বরাদ্দকৃত জান্নাতের মধ্যে হরিগেল মানগুলি বলতে থাকে, ওরে বদনসিবওয়ালা মহিলা, কপাল পোড়া মহিলা, তুমি তাড়াতাড়ি আমার প্রাণের স্বামীটাকে ছেড়ে দাও, আমি জান্নাতের মধ্যে তার জন্য ইন্তজার করতেছি। যেই ঘরের মহিলাটা ভালো হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করে দেন, ওই ঘরটাকে জান্নাতের টুকরা বানায়া দেয়। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, স্বামীর কথা মহিলা শোনে না, মহিলার কথা স্বামী শোনে না, দুইজন দুই দিকে চলে, স্বামী যদি বলে ডানে যাও, ও যায় বামে, বলে সামনে যাও, যাই পিছনে, ঘরে থাকতে বলে যাই বাহিরে, স্বামীর কথা শোনে না। এরপর যারা বিদেশ থেকে প্রবাস জীবনে থাকে, তাদের স্ত্রীদের কথা বললে আর শেষ করার নাই, আছে না নাই? মাহমুদপুর বাজারের মধ্যে দেখলে পরে বোঝা যায়। আমার মনে হয় যে পরিমাণ দোকানদার আর যে কাস্টমার বাহিরে পুরুষ আছে, এটা তুলনা করলে মহিলার সংখ্যা মনে হয় বেশি। আমি ইমাম সাহেব নামাজে যাই, রাস্তা দিয়ে যায়, মনে হয় আমার ধাক্কা দিয়ে ফালাইয়া দিব। কি এমন পরিস্থিতি আপনি পড়েন না? এগুলো কারা? এগুলো কারা? এই এলাকার পুরুষেরই তো কারো না কেউ। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত মহিলাদের স্বামীরা প্রবাসে থাকে, নিজের চোখে দেখে এসছি কি পরিমাণ কষ্ট তারা করে প্রবাস জীবনে। ৪৫ ডিগ্রি রোদের তাপমাত্রা, ৫০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ক্লিনারের পোশাক পরে রাস্তাগুলি পরিষ্কার করতেছে, দাঁড়ায় আছে, রোদে পুড়ে চেহারাটা কালো হয়ে গেছে,
তাদের চেহারার দিকে তাকাইলে পাষণ্ড হৃদয়ওয়ালা মানুষটার দিলটা কেঁপে ওঠে। এত কষ্ট করে টাকা উপার্জন করে বাড়িতে পাঠায়, আর এই কষ্টের উপার্জিত পয়সাগুলি এই সমস্ত মহিলাগুলি তারা বেহুদা খরচ করতে থাকে। এই বাজেট ওই বাজেট কত কিছু, কোনো কিছুর তার অভাব নাই, সব কিছুই তারা করতেই থাকে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, স্বামীর উপার্জনের দিকে লক্ষ্য রাখুন। মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ পুরুষের তুলনায়। শেষ করে দিচ্ছি, একদম সহজ। স্বামীর কথা মতো চলবে, আল্লাহর হুকুম পালন করবে, স্বামীর মালগুলি হেফাজত করবে, নিজের ইজ্জতের হেফাজত করবে। আম্মা জান খাদিজার সাথে ফাতেমার সাথে আল্লাহর জান্নাতে যেতে পারবে। মহিলাদের জান্নাতে যাওয়া শর্টকাট, পুরুষেরটা খুব কঠিন। বহু টাকা পয়সার হিসাব দিতে হবে, অনেক গুনাহের হিসাব দিতে হবে। কিন্তু মহিলাদের কি, স্বামীর কথা মতো চলবে, স্বামীর মাল হেফাজত করবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, আল্লাহর হুকুমগুলি পালন করবে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সংক্ষিপ্ত কথাগুলি আমল করার তৌফিক দান করুন। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।